বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা ও সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমি শিপ্রা মজুমদার এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো, আমি এখানে আমাদের দুজনের জন্য 2 কাপ চা তৈরি করে নিলাম, সঙ্গে 2টো বিস্কুটও নিয়ে নিলাম। চা খাওয়া হয়ে যাওয়ার পরে আমি বাসি কাজকর্ম সেরে নিলাম। ঘর পর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, এটা তো আমাদের নিত্যদিনের ব্যাপার। তারপরে অন্যান্য কাজও দেখাবো তোমাদেরকে। আজকে আমি সারা ব্লগ জুড়ে তোমাদেরকে আমার নিত্যদিনের কাজকর্ম, তার সাথে আমি আজকে কোথায় গেছিলাম, কত আনন্দের দিনটা কাটালাম সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো, স্নান সারা হয়ে গেছে, এবারে আমি আমার জানলা বাগানে চলে এসেছি। তোমরা তো আমার জানলা বাগানটা দেখেছো এর আগে। এবারে অনেক বেলফুল ফুটেছে, এই বেলফুলগুলো তুলে নিচ্ছি। আজকে ঘরে আর অন্য ফুল ছিল না, গাছের ফুল তুলেই পুজোটা সারবো। দেখো কতগুলো বেশ বেলফুল ফুটেছে, নয়নতারা তুললাম। এবারে আমি পুজোর ঘরে এসে পুজোটা সেরে দিচ্ছি। আজকে এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে। পুজো আমার সারা হয়ে গেল, ঠাকুর প্রণাম সেরে এবারে আমি চলে যাব রান্নাঘরের দিকে। দেখো, রান্নাঘরে চলে এসেছি। এবারে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আজকে একটু ভাবছি চিকেন রান্না করব। পেঁয়াজগুলো কাটা কমপ্লিট হয়ে গেল। দেখো, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা, পুদিনা পাতা, আদা, রসুন সমস্ত কাটা হয়ে গেছে। এদিকে আলুটা কড়াইতে ভাজা হয়ে গেছে, বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার দেখো, মশলাপাতি সমস্ত কিছু দিয়ে কষিয়ে মাংসটা ছেড়ে দিলাম। আজকে চিকেন রান্না করব। এই চিকেনটা এখানে আমাদের দুজনের পরিমাণেই আছে, 650 গ্রাম চিকেন আছে। আজকে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। দেখো, রান্না কমপ্লিট হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমরা এবারে সেই জায়গাতে যাচ্ছি। এখন বাজে প্রায় বিকাল 5টা। যাচ্ছি বারাসাতে। আমাদের ব্যাংক থেকে প্রত্যেক বছর আমাদের একটা করে প্রোগ্রাম হয়, সেইখানেই যাচ্ছি। দেখো, আমি শাড়ি রেডি হয়ে সিঁড়ি বেয়ে চলে গেলাম নিচে। আর কোনো কিছু দেখাচ্ছি না। SBI অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, বিধাননগর মডিউল, এটা প্রত্যেক বছর হয়। একটা বাচ্চা মেয়ে নাচলো, এরপরে তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে। ইনি মাউথ অর্গানে সবাইকে ভীষণ আনন্দ দান করেছেন। দুঃখের বিষয়, কপিরাইট আসার ভয়েতে সম্পূর্ণ সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি, তাই তোমাদেরকে সম্পূর্ণ আনন্দ হয়তো দান করতে পারলাম না। সমস্ত অডিটোরিয়াম ভর্তি। এটা হয়েছে বারাসাত রবীন্দ্র মঞ্চে। আমরা ওই পাশটায় বসে আছি। সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমি চলতে চলতে থেমে গেছি, এই গানটা উনি মাউথ অর্গানে বাজিয়ে আমাদের সবাইকে ভীষণ আনন্দ দান করেছেন। কিন্তু দুঃখের বিষয়, তোমাদেরকে আমি শোনাতে পারলাম না কপিরাইটের জন্য। আমার শরীর খারাপের জন্য আমি তো সব জায়গায় যেতে পারি না, কিন্তু এখানে না আসলে সত্যি আমি ভীষণ সুন্দর একটা জিনিস মিস করতাম। এনার মাউথ অর্গান শুনে পিন ড্রপ সাইলেন্ট হয়ে গেছিল পুরো হল। আশা করব তোমাদের এই কালচারাল প্রোগ্রামটা
আমাদের সাথে সাথে তোমাদেরকেও মন জয় করবে। পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো না, কেননা পুরো ভিডিও দেখাতে গেলে বিশাল বড় হয়ে যাবে। সেই জন্য অল্পের উপর দিয়ে তোমাদের সাথে আমি এটা দেখালাম। এরপরে আসবেন অঙ্কিতা চক্রবর্তী, জি বাংলা খ্যাত। তোমরা তাকেও দেখতে পাবে। অঙ্কিতার কণ্ঠে অনেক সুন্দর সুন্দর গান শুনলাম, অনেকগুলো গান গেয়েছে। আজকে সন্ধ্যেটা আমার ভীষণ আনন্দে কাটলো, খুব সুন্দর কাটলো। এই একটা দিনের জন্য আমরা সবাই অপেক্ষায় থাকি, নতুন পুরনো সকল স্টাফের সাথে দেখা করবার। এটাই হলো একটা সুন্দর দিন। এর মাঝে সবার সাথে কুশল বিনিময় হয়ে গেল। কপিরাইটের ভয়ে তোমাদেরকে একটাও গান শোনাতে পারলাম না, প্রোগ্রামের কোনো অংশ তোমাদেরকে শোনাতে পারলাম না। এই জন্য আমি সত্যি তোমাদের কাছে ভীষণ দুঃখিত। আর তোমরা প্রোগ্রামটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমরা কিন্তু পুরো প্রোগ্রামটা দেখিনি, কেননা তোমাদের দাদাভাইয়ের আবার নাটকের রিহার্সাল আছে। আমরা বাড়ি চলে এসেছি। শুভরাত্রি সবাইকে জানালাম। তোমরা সবাই ভালো থেকো।
টাটা।